দেখো, নতুন সেমিস্টার মানে একটা নতুন লড়াই। আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই সেভাবেই পরিশ্রম করতে হবে। তোমরা বিগত সেমিস্টারগুলোতে যে ভুল করেছো সেই ভুলগুলো যাতে এই সেমিস্টারে না হয় সেই পরিকল্পনা সেভাবেই কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করে এই সেমিস্টারের জার্নিতে পা দিতে হবে। আমরা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের লাস্ট ইয়ারে রয়েছি। আর লাস্ট ইয়ারে দুটো সেমিস্টার থাকে, 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার। তো এখনও 8 সেমিস্টারে আমরা প্রবেশ করিনি, 7 সেমিস্টার দিয়ে আমাদের লাস্ট ইয়ার শুরু হচ্ছে। তো 7 সেমিস্টারের শুরুতেই আমরা যদি 7 সেমিস্টারের পুরো গল্পটাকে জেনে নেই, 7 সেমিস্টারের পুরো রোড ম্যাপটাকে জেনে নেই, তাহলে কিন্তু আমাদের এই 7 সেমিস্টারের জার্নিতে চলতে অনেক সুবিধা হবে। অনেক কিছু কিন্তু জানা থাকলে আমাদের পরবর্তীতে প্রত্যেকটা বিষয় বুঝতেও সুবিধা হবে। তো চলো প্রত্যেকটা বিষয় শুরু থেকে শুরু করি। আমরা এর আগের একটি ক্লাসে না, এর আগের অনেকগুলো ক্লাসে মেজরের 3টা পেপারের সিলেবাস আলোচনা করেছি। মেজরের 3টা পেপারের আলাদা আলাদা ক্লাস তোমাদের দিয়েছি, কোন সিলেবাসে কি রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের যে পেইড নোটস, সেই পেইড নোটসের লাইভ প্রমাণ সহকারে প্রত্যেকটা ডিটেলস দেখাবো। আমরা 7 সেমিস্টারের মেজরের যে 3টা পেপার, অর্থাৎ মেজর 11, মেজর 12 এবং মেজর 13, এই 3টা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে, বিগত বছরের ট্রেন্ড ফলো করে, এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে 699 রুপিস থেকে শুরু করে 850 রুপিসের মধ্যে, মানে এই প্রাইজের মধ্যে একটা 100% কমনযোগ্য ব্রহ্মাস্ত্র পেইড নোটপত্রের সুব্যবস্থা করেছি। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা কল্যাণী ইউনিভার্সিটির বিগত অনেক বছর থেকে সাজেশন নোটপত্র প্রদান করে আসছি। আমাদের যে নোটপত্র থেকে, আমাদের যে সাজেশন, সেগুলো থেকে ছাত্রছাত্রীর পরীক্ষা প্রশ্নাবলী কিন্তু হুবহু কমন পেয়েছে। এবারও কিন্তু সেই একদম ডিটেলস অ্যানালাইজ, একদম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা যে নোটপত্রগুলো তোমাদের দেব, সেখানে 7ম সেমিস্টারের মেজরের 3টা পেপারেরই নোটপত্র পেয়ে যাচ্ছ। প্রাইস শুরু হচ্ছে 699 থেকে 850, মানে এই মধ্যেই তোমরা মেজরের 3টা পেপার থেকে যা যা পড়বে, যা যা পড়তে হবে সব কিছু পেয়ে যাবে। এবং এই প্রাইজের মধ্যেই নোটপত্রের আরও কিছু ফেসিলিটি রয়েছে যেগুলোকে তোমাদের জানা উচিত। চলো সেগুলোকে একটু শেয়ার করি। তোমরা নোটপত্রের মাঝেই কিন্তু সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে। নোটপত্র নিলে আমাদের কাছে সিলেবাসের জন্য কলেজে গিয়ে টিচারদের জিজ্ঞাসা করছো, স্যার সিলেবাসটা দিন, সিলেবাসটা কী রয়েছে, তেমন কিন্তু আমি হতে দেবো না। তোমরা আমাদের কাছে পেইড নোটস নিচ্ছ, আমাদের কাছেই সিলেবাস পাবে, কোশ্চেন প্যাটার্ন পাবে, কী কী প্রশ্ন উত্তর পড়তে হবে সব কিছুই পাবে। চলো একদম প্রমাণ সহকারে বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করব। তো তার আগে এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকাটা তোমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের প্রত্যেকটা পেইড নোটসের যে পিডিএফগুলো, সেগুলো শুরু হয় এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকা দিয়ে। এখানেই বুঝতে হবে যে আমাদের এখানে সব অফিসিয়াল ডিটেলসগুলো রাখা থাকে। এটা কোন ইউনিভার্সিটির কোন পেপারের পিডিএফ, কত নম্বর অধ্যায় এখানে আছে, এখানে সেগুলো বোঝার জন্য প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছে আমাদের ইউনিভার্সিটির নাম, আমাদের সেমিস্টার। আমাদের এটা আজকে মেজর 11 সোশ্যোলজি। মেজর 11 সোশ্যোলজিটাই তোমাদের সামনে আজকে আলোচনা করছি ডেমো আকারে। এবং আজকে যা দেখবে মেজর 11টা ঠিক যেভাবে তৈরি করা, মেজর 12 এবং মেজর 13 ঠিক একইভাবে কিন্তু নোটপত্রটা তৈরি করা। তো একটা দেখলেই বুঝতে পারবে। যদিও আমরা ধীরে ধীরে 3টা পেপার থেকেই আমরা যে পেইড নোটসটা ডিজাইন করেছি সেই পিডিএফগুলো ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব। আজকে 11টা দেখে নাও। 11-এর যে কোড সেটা দেখো, সিলেবাসের টাইটেল দেখো। তো সিলেবাসে টোটাল 3টে অধ্যায় আছে, একটু পরে দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে। তো তার মধ্যে প্রথম অধ্যায় থেকে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো এখানে রাখা আছে। 2 নম্বরের জন্য আলাদা পিডিএফ পাচ্ছ, তো সেগুলো প্রমাণ সহকারে দেখাবো। এখানে প্রথম অধ্যায়টা রাখা আছে। আমরা প্রথম অধ্যায় থেকে 2-1টা কোশ্চেন অবশ্যই তোমাদের দেখাবো, যাতে করে বুঝতে পারো যে কেমন টাইপের প্রশ্নই বা হয়, কেমন টাইপের প্রশ্নই বা পরীক্ষা আসতে পারে। তো যেমনটা শুরুতেই বললাম, তোমরা পেইড নোটসে মানে প্রশ্ন উত্তরের পাশাপাশি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা আমাদের কাছে পেয়ে যাবে। একটু পরে তোমাদের লাইভ প্রমাণ সহকারে প্রত্যেকটা বিষয় দেখাবো। তোমরা এখানে চাইলে আমাদের পেইড নোটস থেকে একদম যে এক একটা সিলেবাস, এক একটা অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বা 100% কমনযোগ্য, সেগুলোর শীর্ষে স্টার চিহ্ন দেখতে পারবে, যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে তাহলে বুঝতে পারবে সেমিস্টারের শুরুতেই। আমাদের পেইড নোটসের প্রত্যেকটা কোশ্চেনকে আমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রেখেছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে ব্যাপারটা আসলে কী, এবং কোশ্চেনগুলো যাতে তোমরা আরও দৃঢ়ভাবে বুঝতে পারো। আর উত্তর বাংলায় থাকবে, উত্তর তো বাংলায় লিখতে হয়, কারণ আমরা জানি আমাদের ইউনিভার্সিটি থেকে বাংলায় উত্তর লেখা যায়। তবে হ্যাঁ, কেউ যদি ইংলিশ ভার্সন অ্যান্সার চাও, পেইড নোটস চাও, তাহলে তার জন্য আগে থেকে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, অনেকে তোমাদের এই কল্যাণী ইউনিভার্সিটি থেকে অনেক ছাত্রছাত্রী আছে যারা ইংলিশ ভার্সন পছন্দ করে। তারা কিন্তু আগেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেয়, তারপরে আমরা নোটগুলো তৈরি করি, তারপরে তাদেরকে প্রোভাইড করি। এই হচ্ছে গল্প।
এবার দেখো অনেকেই তো আছে যারা সেমিস্টারের শুরুতেই নোটপত্র সংগ্রহ করে, আবার অনেকে আছে সেমিস্টারের মাঝামাঝি সময় গিয়ে সংগ্রহ করে, আবার অনেকে আছে একদম পরীক্ষার আগ মুহূর্তে এসে কিন্তু এই নোটটাই সংগ্রহ করে। আমরা এই একটা নোট 3 টাইপের স্টুডেন্টদের জন্য তৈরি করেছি। যারা সেমিস্টারের শুরু থেকে মানে নোটপত্র তৈরি করছেন, যারা মিডিয়াম রেঞ্জে নোটপত্র সংগ্রহ করছেন, আর যারা এন্ড টাইমে নোটপত্র সংগ্রহ করছেন। ব্যাপারটাকে ভালো করে বোঝো। যারা সেমিস্টারের শুরুতে নেবে তারা এখানে সম্পূর্ণ নোটসটা পড়তে পারবে, কারণ এখানে আমরা যতদূর পেরেছি সিলেবাসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। যারা মাঝামাঝি সময় নেবে তারা এটা বুঝতে পারবে যে কোশ্চেনের শেষে বেশি স্টার চিহ্ন, সেগুলো পড়লেই যথেষ্ট, এভাবে পড়বে। আর যারা এন্ড সময় নেবে তাদের জন্য এই নোটটা কিন্তু অ্যাপ্লিকেবল বা বেনিফিট হবে, কারণ আমরা এক একটা অধ্যায়ের জন্য এক একটা পিডিএফ রেখেছি এবং এক একটা অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন দিয়েছি। একদম 3 টাইপের স্টুডেন্টের জন্যই কিন্তু নোটটা অ্যাপ্লিকেবল বা বেনিফিট হতে পারে, হবেই। এটা আমরা পরীক্ষা নিরীক্ষা তৈরি করেছি। এটা তৈরি করতে আমাদের গভীর রিসার্চ এবং অনেক দিনের পরিশ্রম কিন্তু পড়েছে, যেটাকে একটা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে 699 থেকে 850 রুপিসের মধ্যে। এর মধ্যেই প্রাইসটা পড়বে, সময়ের সাথে ডিপেন্ড করে প্রাইসটা আগাতে পারে, পিছুতে পারে বা বাড়তে পারে। চলো প্রমাণ সহকারে প্রত্যেকটা বিষয় দেখাই। সিলেবাস যাদের প্রয়োজন, ইউনিট 1 কি ইস্যুস অফ এগ্রেরিয়ান সোসাইটিস, এখানে 3টা টপিক আছে। আর যেমনটা বললাম এটা প্রথম অধ্যায়ের পিডিএফ। প্রথম অধ্যায় থেকে যে 5-10 কোশ্চেনগুলো পড়তে হবে, 3টে কোশ্চেন ডেমো আকারে দেখাবো, সেটা রয়েছে, একটু পরে বোঝো। যেমনটা বললাম সিলেবাস পাবে, দেখো 2য় অধ্যায় 3য় অধ্যায়। তো সিলেবাসের প্রমাণ পেয়ে গেলে, কোশ্চেন প্যাটার্ন এখানে আছে, কোশ্চেন প্যাটার্নের প্রমাণ পেয়ে গেলে, ডেমো কোশ্চেন দেখো 5 নম্বরের ডেমো কোশ্চেন দেখাচ্ছি, 3খানা দেখাচ্ছি। গ্রামীণ সমাজে কৃষির সামাজিক অর্থনৈতিক গুরুত্ব, দেখো বাংলা ভার্সন রয়েছে, ইংলিশ ভার্সনও রয়েছে, প্রমাণ পেয়ে গেলে। 2 নম্বর কোশ্চেনটা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, যদিও ওটা বাংলা ভার্সনের নোট মানে উত্তর বাংলা ভার্সনে আছে, তবুও কিন্তু প্রশ্নগুলো আমরা 2টো ভাষায় রেখেছি। এবার যারা সেমিস্টারে শুরু থেকে নেবে তোমাদের 3টা কোশ্চেনই পড়তে হবে। আর এই যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছ, যে কোশ্চেনের শেষে স্টার সংখ্যা বেশি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি এই কোশ্চেনটা নাও পড়ো, প্রথম কোশ্চেনটা পড়ো, যারা একদম এক্সামের সামনে নোট নেবে, তোমাদের এই 3টা কোশ্চেন যদি দেখো তাহলে এই একটা কোশ্চেন পড়বে যথেষ্ট। যদিও আমরা এখানে প্রথম অধ্যায়ের একদম মাঝামাঝি সময় থেকে বেছে 3টে কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম অধ্যায়ের প্রথম যে কোশ্চেনটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে এটা, কৃষিভিত্তিক সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো। আর এটা সবাইকে পড়তে হবে। ইংলিশ ভার্সন ডিসকাস দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অফ অ্যান এগ্রেরিয়ান সোসাইটি। উত্তর শুরু হচ্ছে সুন্দর করে ভূমিকা দিয়ে, তারপরে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পয়েন্ট করে থাকবে, দেখো সুন্দর করে। আর এটা 5 নম্বরের প্রশ্ন হতে পারে, কিন্তু এখানে দেখো সুন্দর ডিটেল অ্যানালাইজ করে 10টা পয়েন্ট রাখা আছে। পরীক্ষায় যে আমরা 5টা পয়েন্টই পড়ে যাব, 5টাই যে মনে থাকবে তা তো না। আমরা 10টা পয়েন্ট দিলাম, 8 থেকে 9টা পয়েন্ট লেখো, শুরুতে ভূমিকা লেখো, শেষে উপসংহার লেখো, সুন্দর একটা স্কোর তোমরা সেখান থেকেই তৈরি করতে পারবে। এই হচ্ছে পুরো গল্প। চলো দ্বিতীয় কোশ্চেনটাও দেখিয়ে দিচ্ছি, কৃষি ও সমাজের পারস্পরিক সম্পর্ক। উত্তর কোথায়? নিচে রয়েছে। তো এভাবে কিন্তু আজকে মেজর 11 তোমাদের সামনে দেখাচ্ছি, এভাবে মেজর 12 তৈরি করা, এভাবে মেজর 13 তৈরি করা। হ্যাঁ, তবে সময় পেলে আমরা মেজর 12 এবং মেজর 13 3টে পেপারেরই যে ডেমো, বাকি 2টো পেপারের যে ডেমো ক্লাস এভাবেই তোমাদের সামনে তৈরি করব। তবে আজকে যা দেখছো সেম একইভাবে কিন্তু বাকি 2টো পেপারও তৈরি করা। এবার একটা কাজ করো, এবার একটা তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো। কারো যদি এর বাইরেও কোনো কোশ্চেন থাকে নোটপত্র সংক্রান্ত সেটা করতে পারো, এবং আমি চাই সেমিস্টারের শুরু থেকেই পেইড নোটগুলো সংগ্রহ করো, কারণ এত ডিটেলস নোটপত্র তোমরা আর কোথাও পাবে না। এত সুন্দর করে স্ট্রাকচারালভাবে গঠন করা, তৈরি করা। যেমন দেখো 3টে অধ্যায়ের জন্য 3টে পিডিএফ, তাহলে একদম সাজানো গোছানো রয়েছে, তাই না? নাও, পড়ো, বিশ্বাস রাখো, ভরসা রাখো। আমরা কল্যাণী ইউনিভার্সিটির এর আগেও নোটপত্র প্রদান করেছি, যারা নিয়েছে তারা জানে। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আজকে তোমরা আমাকে পেয়েছো, এখানে আমরা সেই নোটপত্র প্রদান করি যেটা এক্স্যাক্ট পরীক্ষা চায়। তো নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে। দেখা হচ্ছে আমাদের পরের পেপারের এইরকমই ডেমোমূলক ক্লাসে।